তুই তোর নাগরের সাথে রংডং করবি না? হ্যাঁ, ওই যে উপরে যাই কর। তোমার তো দেখতেছি চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। বেয়াদব নষ্ট মেয়ে ছেলে কোথাকার। আমি বেদব? আমি নষ্ট? শোন, আমি যে তোর গলায় চাপ দিছি তুই তোর পোলারে জানাবি। যদি জানাস তোর পোলারে না খাবারের লগে বিষ মিশিয়ে খায় মাইরে ফেলবো। জানো, আমার টাকা পয়সা দন দৌলতের কোনো কিচ্ছুর অভাব নেই, শুধু শুধু তোমার মতো একটা সুন্দরী নারীর অভাব। বোমা, বোমা, তুমি আমার খাবার দেখি মরিচ করে দিছো। এক কথায় দুই কথায় শেষ পর্যন্ত সে আমার গায়ে হাত তুলছে। তুমি আইছো? আইছি। ওই কি একটা কাণ্ড কত, হ্যাঁ, মানে গুড়াগাড়ার যে মাথায় কিছু নাই, এটা এই যে বৌমারা দেখলে বোঝা যায়। হ্যাঁ ভাই আইছে বুঝছো, এর লইয়া ঘরের সামনে খাড়াই কথা কইতে। আমি জিগাইলাম যে এ ব্লগ কেটা, এটা আগে কখনো দেখিনি। আমার করলো যে বাবা এরকম আমার ভাই আয় সম্পর্কে। আমি অপারো কি, তুমি তো ঘরে নিয়ে যাবা না? ঘরে উঠে দিয়ে তারপর আইলাম। তুমি কি কইতাছো? বোর বড় ভাই? হ্যাঁ। আরে বোর তো কোনো বড় ভাই নাই। এটা কেমন কথা কও? বৌমা বললো যে অগো বিয়ার সময় নাকি থাকতে পারে না, নাকি বিদেশে থাকে, তাই জন্য তো আমি আরো ঘরে উঠে দিয়েছি। আরে কারে না কারে তুমি বোরমার ঘরে ঢুকাই দিয়েছো? হ্যাঁ, তুমি জানো না বৌমার চরিত্র ভালো না, তুমি শিগগির যাও, যাই গান ধাক্কাটা বাই করো। এগুলো এরকম কথাবার্তা কই না তো। তুমি যেরকম ভাবছো বৌমা হেরম না, ভালো ভালো। ও, তোমার বৌমা ভালো? হ্যাঁ। তাহলে তোমার ভালো বৌমার একটুখানি নমুনা তোমারে কই। কি কও? তোমার বড় বউ কি করছে জানো? কি? আমার খাবারের ভিতরে মরিচের গুঁড়া মিলাই দিছে। ওইটা আমি খাই আমার গলা টলার জন্য আমার গলার ভিতরে খাওয়া হয়ে গেছে, আমি কথা কইতে পারতেছি না। তারপরে তার আগে দিন আমার গলা চিপা ধরছে। আর কি কইছে জানো? কইছে এই সমস্ত কথা যদি আমার পোলারে কই তাহলে আমার পোলার খাবারের ভিতরে বিষ মিলাই দিয়ে আমার পোলারে মাইরা লাইবো। আর তুমি কও ভালো না? এটা তো ব্যবস্থা করা লাগবে। না 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 না, তুমি যাও না, তুমি যাও না। আচ্ছা শোনো শোনো, তুমি আমার কথা শোনো। ওই যে যে বেটার লয়ে গড়াইছে না, ওই বেটার লয়ে তো মানে মাইরা লাইবো। আমি এই বয়সে বিধবা হইতে চাই না। শোনো আমার কথা শোনো, আমি কোথাও যাবো না। পরে আচার আচরণ গুলো আমার পোলার অফিসে যাই, পোলারে বুঝাই কইতে হবে। তুমি একটু ধৈর্য ধরো, আমি দেখতেছি। সাবধানে যাও।
হ্যাঁ, সাহস বড় বাড়া বাইরে গেছে। কত বড় সাহস, ও আমার বউয়ের কাজ যায়। আজকে তো তোর গোষ্ঠী, আজকে আজকে পোলার কাছে যাবো, তারপরে তোর এই বাড়িটা বাই যদি না করছি, আমি পাগল হয়ে যাবো। আমার আর পারতেছি না। এই যে বাবা, তোরে পাইছি, ভালো হয়েছে। আমি তোর অফিসে যাইতেছি না। অফিসে যাবা মানে কি? বুঝলাম না তোমার কথা। কি কমো বাবা, তোরে কর না কিছু। তোর বউ কেন? আমার বউ কি করছে? তোর মায়ের লগে যে সব আচরণ করে, ইয়া পানিতে দুধে মেশে না বেটা। তোর মায় অসুস্থ মানুষ, চোখে জানে অন্ধ, হারাটা দিন শুয়ে থাকে। হ্যাঁ রে, পোড়া মরিচ খাইয়া দিয়ে হারে ভাত দেয়। গ্যাস্ট্রিকের রোগী, তার গলা জ্বলতেছে, পেট জ্বলতেছে, সে মরে মরে অবস্থা। মাঝে সাঝে আর গায়ে হাত তোলে, আমি কিছু কই না, আমি মানা করে রাখি যে ছোট মানুষ, থাক থাক থাক, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমারও মারতে চায়। আব্বা, তুমি যা কইতেছো সত্যি কইতেছো? আমার তো এই কথা বিশ্বাস হয় না। আমার বউ এত খারাপ কাজ করতে পারে না। এই তুই কি আমাকে জন্মের ফলায় কি কস এগুলা? তোর বাপ ওই, আমি কি মিথ্যে কথা বলবো তোর লাগে? হ্যাঁ, আজকে কি করছে হন, একটা পোলা নিয়ে বাড়তে আইছে। যে গেলাম বৌমা কেডা, কয় আমার ভাই হয়, কয়ে নিয়ে কিন্তু ঘরে ঢুকছে। আমি সরল মানুষ, বিশ্বাস করলাম সরল মনে হয় ভাই আইছে মনে হয়। তোর মায় হইনে কয় কও কি, হ্যাঁ তো কোনো ভাই নাই। খদি বেড়া কেমন লাগে, মান সবার কি করবে মানুষ। কদি কি কি কইতেছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? ওইটা মনে হয় ফুবো তো বাইটাই হবে। ওরে বেড়া, ফুবো তো ভাই, মামা তো ভাই কেউ না। এটারে আমি ঘরে রাইখাইছি, বিশ্বাস না? ঘরে চল, চল ঘরে চল, দেখবেন। তুমি কি সত্যি কথা কইতেছো? আচ্ছা, তোর কাছে কি আমি মিথ্যা কথা কমো? আর একটা কথা কই, তোর বউ কিন্তু সেদিন আমারও মারতে চাইছে। আমি কই নাই কিছু, যে কইলে তুই গায়ে হাত তুলবি, ছোট মানুষ থাক, ঠিক হয়ে যাবে, এই জন্য তোরে কই নাই। আমি আর পারতেছি না, দয়া করিয়া তোর মারে আর আমার বিদায়তে তোর বাড়তে থাকতে চাই না আমরা, আর এই অত্যাচার দিতে পারতেছি না বাবা। ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওর আজকে খবর আছে। চলো ল, চলো হ্যালো, চলো আমার সাথে। জানো, খুব ভালো লেগেছে। তোমার বাড়িতে একটা মেয়ে পাবো ভাবতেও পারিনি। শোনো, তুমি হচ্ছ এখন থেকে আমার সব কিছু। তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে বলবে, আমি সব কিছু তোমাকে দেব। আমি অনেক খুশি হয়েছি। আমি তো এটা কখনো কল্পনাই করতে পারি নাই যে আপনি আমার এতগুলা টাকা দিবেন। এখন থেকে আমি আমার সমস্ত শখ পূরণ করতে পারবো। এটা তোমাকে কি দিলাম? আমার আর অনেক টাকা আছে। আমি তো সামান্য তোমাকে সামান্য দিয়েছি, এটা আমার কাছে কোনো টাকাই না। তোমাকে আমি আরো টাকা দিব, তোমার কোনো কিছুর অভাব হবে না। আর আমি যখন চাইবো আসতে, তুমি আমাকে ফোন দিবে, আমি চলে আসবো। ঠিক আছে? তা ভালো থেকো, ইওর লক্ষ্মী। আসি, হ্যাঁ, টাটা। কি ব্যাপার? ওই লোকটা কে? উনি উনি হয়েছে আমার এক দুঃসম্পর্কের ভাই। আসলে বিয়ের পর থেকে তো আমাকে দেখে না, তাই আমার সাথে দেখা করতে আসছে। ও আচ্ছা, তার নাস্তা টাস্তা ঠিক মতো করাইছে তো? হ্যাঁ, নাস্তা ঠিক মতো করাইছি। আচ্ছা, তো চলে গেল কেন? অনেকক্ষণ তো বসলো, তোমার আসতে দেরি হইতেছিল তাই চলে গেছে। ওনার নাকি একটা কাজ আছে। ও আচ্ছা। আচ্ছা শোনো না, আজকে তোমাকে আমি একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ? তুমি ভুলে গেছো? কালকে না তোমার জন্মদিন। তুমি ভুলে যেতে পারো, আমি কিন্তু ভুলি নাই। আর এই জন্মদিন উপলক্ষে আমি তোমাকে কি সারপ্রাইজ দেবো জানো? কি দিবা? তুমি আমার কি বলছো যে তোমারে 2 হাতে 2টা চুড়ি বানাই দিতে? আমি তোমাকে এখন মার্কেটে নিয়ে যাব, 2টা সোনার চুড়ি কিনে দেবো। তুমি সত্যি বলতেছো? তুমি আমার এই শখটা পূরণ করবা? আমি না অনেক খুশি। খুশি? আমিও খুশি। আর তুমি 10টা না 5টা না, একটা মাত্র বউ আমার, তোমারে দিব না তো দিব করে। আরেকটা কথা, ওই চুরি কোনা শেষ হলে তোমারে নিয়ে আমি একটা ভালো রেস্টুরেন্টে যাব, 2জন মিলে ইচ্ছা মতো খাবো। আচ্ছা ঠিক আছে, ব্যাগটা আমার কাছে দাও। তাহলে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বের হই। আচ্ছা। হ্যাঁ, তুমি যাও।
পারবো না। তুমি আমারে কি বলছো যে তুমি আমার রেস্টুরেন্টে খাইতে নিয়ে যাইবা, সেটা না করে কি বন জঙ্গল দিয়ে আমারে হাঁটতে হাঁটতে কই নিয়ে যাইতাছো? খুব ভালো কথা বলছো, আমরা কোথায় যাব, কেমনে? কেমনে মানে? কেমনে মানে বুঝতেছো না? হ্যাঁ? আমি তোমার স্বামী থাকতে তুমি আর একটা পর পুরুষের সাথে রং ঢং করো, লজ্জা করলো না? আরে তুমি এসব কি বলতেছো? তুমি আমার বিশ্বাস করো, আমি তোমার সুইয়া কইতাছি। আচ্ছা, তোর মতো নষ্ট মেয়ের কোনো অধিকার নেই আমাকে টাচ করার। তুই একটা নষ্টা, তুই একটা নষ্টা। তুই আমার সরলতার সুযোগ নিয়ে, আমার দুর্বলতার সুযোগ নিয়ে টাকার বিনিময়ে আর একটা পুরুষের সাথে ছিলি না? আমি নিজের চোখে এই যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। আমি ভাবতাম যে তোর এই ছেলে মানুষ একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু না, তুই ঠিক হস নাই। সে তোরে অনেক টাকা দিছে, ঠিক আছে, আমার কোনো টাকা পয়সা নাই, তাই বলে তুই টাকার বিনিময়ে তোর নিজের দেহ বিলাই দিবি আরেক পুরুষের কাছে? তোর তো আমার প্রতি কোনো ভালোবাসা নাই, তোর ভালোবাসা ওই টাকার প্রতি, যার কারণে নিজের দেহ তুই আর একটা পর পুরুষকে বিলাই দিছিস। লজ্জা করে নাই? আমার ঠকাইতে তোর লজ্জা করে নাই? হ্যাঁ, আজকে তোরে আমি এইখানে আনছি কিসের জন্য জানিস? রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য না, তোরে আমি এখন মেরে ফেলবো। তোরে মেরে আমি উচিত শিক্ষা দেবো। না, কই যাস? তোর আজকে কোনো ছাড় নাই। তোরে আজকে আমি গলা টিপে মারবো এখানে। আজকে তোর পালানোর কোনো সুযোগ নাই, তোরে কেউ এখানে বাঁচাইতে আসবে না। আজকে তোরে মেরে ফেলবো। হ্যাঁ, তুই তোর নাগরের সাথে রংডং করবি না? হ্যাঁ, ওই যে উপরে যাই কর। আজকে তোরে মেরে ফেলবো, তোরে আমি মাইরা ফেলবো। তোর মর, তোরে মাইরা ফেলবো, তোরে আমি বাচ্চা দেবো না। তুই পরকিয়া করবি, তুই নষ্টামি করবি, কর, যাও কর। নষ্ট কোথাকার, তুই একটা নষ্টা, তুই একটা নষ্টা। তোর জন্য আমি আমার নিজের জীবনটা নষ্ট করছি। লজ্জা করলো না তোর? হ্যাঁ, তোর লজ্জা করলো না? তুই একটা স্বামী রেখে আর একটা পরপুরুষের সাথে রাত কাটাস। তোর মতো মেয়েদের এমনই করা উচিত, এভাবেই শাস্তি পাওয়া উচিত। ঘৃণা করি, আমি ঘৃণা করি। তুই আমার সরলতার সুযোগ নিয়ে আমারে ঠকাইছিস। যা যা, এখন তোরে মুক্তি দিয়ে দিছি।